1000 ডায়ালাইসিস যন্ত্র কিনছে সরকার। দেশের প্রায় 2 কোটি মানুষ নানা ধরনের কিডনি জটিলতায় ভুগছেন। এসব রোগীর ডায়ালাইসিস প্রয়োজন হলেও প্রায় 70% তা নিতে পারছেন না। এই সংকট নিরসনে 1000 ডায়ালাইসিস যন্ত্র কিনতে যাচ্ছে সরকার। অন্যদিকে কিডনি প্রতিস্থাপনেও বড় বাধা আইনি জটিলতা ও দাতা সংকট। এজন্য আইন সংশোধনেও কাজ চলছে। কিডনি চিকিৎসা সহজকরণ ও ব্যয় কমাতে সরকারি বেসরকারি সংস্থাকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গতকাল শনিবার রাজধানীর মিরপুর 2-এ অবস্থিত বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন মিলনায়তনে শুরু হয়েছে 3 দিনের বাংলাদেশ কোরিয়া ফ্রেন্ডশিপ সম্মেলন 2025, যা চলবে সোমবার পর্যন্ত। সেখানে কিডনি প্রতিস্থাপন শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে এসব তথ্য জানান বক্তারা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান বলেন, কিডনি রোগীর চিকিৎসায় 1000 ডায়ালাইসিস মেশিন ক্রয়ের বিষয়টি প্রক্রিয়াধীন। তবে যে হারে কিডনি রোগী বাড়ছে তাতে 1000 যন্ত্র স্থাপনের পরেও সব রোগী ডায়ালাইসিস দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে প্রয়োজন প্রতিরোধমূলক ব্যবস্থা। এজন্য সরকারি সংস্থার উদ্যোগে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাঠ্যপুস্তকে কিডনি রোগের সচেতনতা অন্তর্ভুক্ত করা জরুরি। এছাড়া দেশে কতজন কিডনি রোগী আছে তা জানতে রাষ্ট্রীয়ভাবে কিডনি রোগী নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি। তিনি আরো বলেন, কিডনি প্রতিস্থাপনে আইনি জটিলতা রয়েছে, এটি সংশোধন করা হচ্ছে। আপনারা চাইলে এ বিষয়ে মতামত দিতে পারেন। বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ বলেন, অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের জন্য দেশে অবকাঠামো গড়ে ওঠেনি। সেটি গড়ে উঠলে শুধু কিডনি নয়, অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন সহজ হবে। কিডনি ডায়ালিসিসের 250টি সেন্টার রয়েছে দেশে, এর 80% মেশিন ঢাকায়। সরকারি যে ডায়ালিসিস মেশিন কেনা হচ্ছে তা যদি ঢাকার বাইরে স্থাপন করা যায় তাহলে সারা দেশে ডায়ালিসিস সেবা সহজ হবে। কিডনি চিকিৎসায় দক্ষ জনবলেরও অভাব আছে বলে জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক।